এই যে দেখতে পাচ্ছেন এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাঁড়িয়ে আছেন, তাহলে এইদিকে কে দাঁড়িয়ে আছেন? সতী অনুসূয়া। সতী অনুসূয়া এখানে দাঁড়িয়ে আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে। সতী অনুসূয়া স্বামীর নাম কি ছিল? অত্রি মুনি। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেন এসেছিলেন জানেন? ব্রহ্মার স্ত্রী, মহাদেবের স্ত্রী আর নারায়ণের স্ত্রী, এদের মনে অহংকার হয়েছিল যে আমাদের থেকে বড় সতী বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই, আমরাই হলাম সব থেকে বড় সতী। তো যার ভিতরে অহংকার থাকে না, তার কাছে বাস করে সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। এবার মহাদেবও শান্তি পাচ্ছেন না, বিষ্ণুও শান্তি পাচ্ছেন না, ব্রহ্মাও শান্তি পাচ্ছেন না। এই জন্য নারদমণিকে বললেন, নারদমণি তুমি একটা ব্যবস্থা করো না, এই তিনজনের অহংকারকে চূর্ণ করার জন্য একটা ব্যবস্থা করো। মানে ব্রহ্মার স্ত্রীর নাম হলো সাবিত্রী দেবী, ঠিক না? বিষ্ণুর স্ত্রীর নাম লক্ষ্মী আর মহাদেবের স্ত্রীর নাম পার্বতী। তিনজনের অহংকার চূর্ণ করতে হবে। তখন দেবর্ষী নারদ বলছেন, তাহলে আপনারা তিনজন যার যার বাড়ি থেকে বেরিয়ে চলে যান, যা কিছু করার আমি করব। ঠিক আছে। ব্রহ্মা ব্রহ্মলোক থেকে উদাও হয়ে গেছে, বিষ্ণু বৈকুণ্ঠ থেকে উদাও, আর মহাদেব কৈলাস থেকে উদাও হয়ে গেছেন। এইবার দেবর্ষী নারদ ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত। ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হয়েছেন। তখন সাবিত্রী দেবী ওকে আদর করে যত্ন করে বসিয়েছেন, খাবার দিবেন। ছেলে এসেছে, মানুষ পুত্র তো, খাবার দিবেন। 2 গ্লাস মুখে দিয়ে বলছে, কি করেছ রান্না, এগুলো খেতে স্বাদ লাগে না। বলছে, আমার থেকে ভালো কেউ রান্না করতে পারে নাকি? বলে, কেন পারবে না? পৃথিবীতে সতী অনুসূয়া আছেন, তার হাতে রান্না খেয়েছিলাম, যা স্বাদ, এখনো মুখের মধ্যে লেগে আছে। আসলে জানো কি মা, সতী নারীদের হাতের গুণটাই আলাদা। এমন একটা পিন মারলো এখানে নারদ মুনি, বুঝেছেন? একবার তো সাবিত্রী দেবীর গাল ফুলে গেছে, আমার থেকে বড় সতী আছে নাকি কেউ? বলে, আছে তো, সতী অনুসূয়া। এই জন্য তোমার হাতে রান্না খেতে ভালো লাগলো না বলে নারদ মুনি চলে গেছেন। যেই নারদ চলে গেছেন, এমনি ব্রহ্মা ঢুকেছেন ব্রহ্মলোকে। এবার সাবিত্রী দেবী বলছেন, ওগো, তোমার ছেলে নারদ এসেছিল, সে তো অনুসূয়ার হাতে রান্না খেয়ে আমার হাতে রান্না আর তার মুখেই লাগে না, স্বাদ লাগে না। সে নাকি একটা মহাসতী, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি থাকবো একমাত্র সতী, মহাসতী, আমার উপরে কেউ থাকবে না। অতএব তুমি যাও, ব্রহ্মাকে বলছে, তুমি যাও, যেন তেন প্রকারেণ এই অনুসূয়ার সতীত্ব নষ্ট করে আসো। ব্রহ্মা বলছে, ঠিক আছে, যাচ্ছি। এইবার ব্রহ্মা ব্রহ্মলোক থেকে বেরিয়ে আসছেন, এই কারণে আসার কারণটা এলো এইটা। এবার গেছেন পার্বতীর কাছে। পার্বতীর কাছে গিয়েছেন, পার্বতীও খুব লাড্ডু চুরমা মোহনতাল খাওয়াইছেন, একটু একটু খেয়ে রেখে দিয়েছেন, ভালো নাই, স্বাদ লাগে না। কারণ সতী অনুসূয়ার হাতে রান্না খেয়ে গেছেন, আর কারো ভালো লাগে না। যখন মহাদেব বাড়িতে গেলেন, তখন পার্বতী বলছেন, ওগো, নারদ মুনি এসেছিলেন, তিনি বলেছেন সতী অনুসূয়ার হাতে রান্না নাকি এত সুস্বাদু যে নারদ মুনি আমার হাতে রান্নাটা খেলোই না। অতএব তুমি যাও, যেন প্রকারেণ সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করে আসো। মহাদেব এবার রওনা হলেন আসার জন্য। এবার বৈকুণ্ঠে গেলেন লক্ষ্মী দেবীর কাছে, ও সেই কথাই। এইভাবে নারায়ণ 3 জায়গায় কলহ বাঁধিয়ে দিয়েছেন। হ্যাঁ, নারদ মুনি 3 জায়গায় কলহ বাঁধিয়ে দিয়েছেন। এইবার লক্ষ্মী দেবী ও নারায়ণকে বলছেন, যাও তুমি ও সতীত্ব নষ্ট করো। নারায়ণ বলছেন, না, আমি পারবো না। একবার বৃন্দাসতীর সতীত্ব নষ্ট করতে গিয়ে আমি শালগ্রাম শিলা হয়েছি অভিশাপে, অতএব আমি কোনো সতী নারী সত্য নষ্ট করতে পারবো না। এবার তো লক্ষ্মী দেবী একেবারে রেগে ভম হয়ে গেছে, যেতেই হবে। এখন লক্ষ্মীর মন রক্ষা করার জন্য রওনা হয়েছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন তো এসেছেন। এখন চিন্তা করলেন যে কিভাবে সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করা হবে। আগে দেখো অত্রিমণি কখন ঘর থেকে বেরিয়ে যায় আর কখন ঘরে ফিরে। দেখলেন যে সকালবেলা উনি বেরিয়ে যান আর সন্ধ্যার পরে উনি ফিরে আসেন। বলে এই সময়ের মধ্যেই অনুসূয়া সতীত্ব নষ্ট করতে হবে। 3 জন মিলে সাধু বেশ ধারণ করেছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন সাধু রূপ ধারণ করেছেন। ধারণ করে এসে পর্বতের উপর দাঁড়িয়ে আছেন। অত্রিমণি গেলে পরে ওরা ঢুকবে, দাঁড়িয়ে আছেন।
অত্রিমুনি যাওয়ার সময় সতী অনুসূয়াকে বলছেন, দেখো আমি তো যাচ্ছি তপস্যা করতে, সন্ধ্যার পরে ফিরে আসব। যদি আমাদের বাড়িতে কোনো অতিথি আসে তো তুমি অতিথির সেবা করিও। অতিথি যেভাবে সেবা গ্রহণ করতে চায় তাকে সেইভাবে সেবা দিবা। অতিথি গরম জল চাইলে গরম জল দিতে হবে, ঠান্ডা জল ফ্রিজে চাইলে তাই দিতে হবে, আলু সিদ্ধ অন্ন বলে তাই করতে হবে, খিচুড়ি বলে তাই করতে হবে। যেভাবে অতিথি সেবা গ্রহণ করে সন্তুষ্ট তৃপ্তি, সেভাবে সেবা করা হয়। অতিথি যেন উপবাস থেকে আমার বাড়ির থেকে না যায়, তাহলে আমরা যে সাধন ভজন করতেছি সব পুণ্য ওরাই নিয়ে চলে যাবে অতিথি। এইভাবে সতী অনুসূয়াকে বলে তিনি চলে গেলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন সাধু বেশে, এসে বলছেন ভিক্ষাং দেহি। ফলমূল নিয়ে বেরিয়েছেন, ওই ফলমূল খেয়ে আমাদের পেট ভরবে না, একটু অন্নব্যঞ্জন খেলে ভালো হয়। আমরা তো তীর্থযাত্রী, তীর্থে তীর্থে ভ্রমণ করতেছি, অতএব আমাদেরকে ভোজন বসো, অন্ন রান্না করে দিব। সঙ্গে সঙ্গে রান্না বসিয়েছেন, রান্না করে ভোগ লাগিয়েছেন, লাগিয়ে বলে সাধু বাবা আসো ভোজন করো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ভোজন করতে বসে বলছেন, এই ভোজনে জননী। যখন যার হাতে ভোজন করা হয় তিনি জননী সমতুল্য, আর তারপরে যদি আমরা সতীত্ব নষ্ট করি তাহলে মাতৃগমন পাপ আমাদের উভয়। তাহলে কি করা যাবে? আমরা তো খাওয়া দাওয়া করতে আসি নাই, আমরা এসেছি সতী অনুসূয়ার সতীত্ব নষ্ট করতে। এখন কি করা যায়? তখন একটা বুদ্ধি বার করলেন। সতী অনুসূয়া তো লম্বা করে ঘুমটা দিয়ে পরিবেশন করতে গিয়েছেন, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হাত দিয়ে থালটা ঢেকে দিয়েছেন। না না না, আপনি অন্ন দিবেন না, আমাদেরকে অন্ন দিবেন না। কেন? তোমরা বললে ক্ষুধার জ্বালায় পেট জ্বলতেছে, আমি রান্না করলাম, এখন বলছে অন্ন দিবে না। বলে ওইভাবে অন্ন পরিবেশন করলে আমরা খাই না। কিভাবে অন্ন পরিবেশন করে খাও? বলে যদি বিবস্ত্র হইয়া আমাদেরকে অন্ন পরিবেশন করতে পারো তাহলে খাবো। উলঙ্গ অবস্থায় পরিবেশন করতে হবে, বিবস্ত্র অবস্থায়, তবেই গিয়ে আমরা সেবা গ্রহণ করব। লজ্জা পেয়ে তিনি ঘরের ভিতরে চলে গেলেন। এরকম সাধু তো জীবনে কোনোদিন দেখিও নাই, শুনিও নাই। এ আবার কোথাকার সাধু আসলো রে? সাধু না অন্য কেউ আসলো? এদের মনে মনে হয় কোনো রকম ধান্দা আছে। তখন তিনি কি করবেন? স্বামীর আবার আদেশ যে যেভাবে অতিথি সেবা করতে চাইবে সেভাবে অতিথিকে সেবা দিতে হবে, স্বামীর আদেশ আছে। তখন তিনি ঘরের ভিতরে গিয়ে জল হাতে নিলেন। জল হাতে নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করলেন। আমি তো জানি না কে এসেছে, তবে যেই আসুক তার ভিতরে যদি কোনো কুবাসনা থাকে, দুর্বাসনা থাকে, আমার উপরে কোনো ক্ষতি করতে চায়, তাহলে আমার অভিশাপে তারা যেন 6 মাসের শিশু হয়ে যায়, 6 মাস শিশু হয়ে যায়। এই অভিশাপ দিয়ে জল দিয়ে, কারণ 6 মাসের শিশুর সামনে মা যদি বিবস্ত্র হয়, উলঙ্গ হয়, এতে কোনো সতীধর্ম নষ্ট হয় না, এতে নারী ধর্ম নষ্ট হয় না। এই অভিসম্পাদ দিয়ে যখন আসলেন, এসে ঘরে ঢুকে দেখেন এই দেন 6 মাসের শিশু হয়ে গেছে। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 6 মাসের শিশু হয়ে গেলেন। এখন 6 মাসের শিশু হয়েছে, ওর কান্নাকাটি করে। এখন অন্নপ্রাশন হয় নাই, অন্ন মুখে দিবেন কেমন করে? এখন দুগ্ধ পান করাচ্ছেন। এইটাকে দুধ খাওয়াইলে এইটা কাঁদে, এইটাকে দুধ খাওয়াইলে ওইটা কাঁদে, ওইটাকে দুধ খাওয়াইলে ওইটা কাঁদে, শুরু হয়ে গেছে। আচ্ছা, করতে 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 সন্ধ্যা, বুঝেছেন? এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। ঘরের ভিতরে 3 শিশু কান্না করতেছেন। অত্রিমুনি এসেছেন, এসে বলে কি ব্যাপার? আমরা তো সন্তান প্রাপ্তির জন্য তপস্যা করতেছি, তাই এখন তুমি কোথার থেকে 3টা সন্তান নিয়ে আসছো? তখন সতী অনুসূয়া সমস্ত ঘটনা খুলে বলেছেন। বলার পরে অত্রিমুনি তপস্যায় বসলেন, ধ্যানে বসলেন। দেখেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন এসেছিলেন। কথাটা গোপন রাখলেন, রেখে বললেন যে বাৎসল্য প্রেমে সেবা করে যাও, বাৎসল্য প্রেমে তাদেরকে সেবা করে যাও। বাৎসল্য প্রেমে সেবা করতে করতে একটু বড় হয়েছে এরা, আরো 6 মাস। এদিকে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে বসে বসে চিন্তা করছে কি ব্যাপার? আচ্ছা, পৃথিবীতে গিয়ে একজন সাধারণ নারীকে অসতী করতে কি এত সময় 6 মাস লাগে নাকি? এত 6 মিনিটের ব্যাপারও নয়। এখন আসছেন না কেন? তাহলে যাই, আমার স্বামী কোথায় গেছেন খুঁজে নিয়ে আসি। লক্ষ্মী এখন নারায়ণকে খুঁজতে বেরিয়েছেন, এদিকে ব্রহ্মাকে খুঁজতে বেরিয়েছেন সাবিত্রী, আর পার্বতী খুঁজতে বেরিয়েছেন মহাদেবকে। খুঁজতে 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 তারা 3 জন এসে উপস্থিত হয়েছেন কোথায়? চিত্রকূট পর্বতে। চিত্রকূট পর্বতে উপস্থিত হয়েছেন। দেবশ্রী নারদের সঙ্গে দেখা। দেবশ্রী নারদকে বললেন, নারদ মুনি, আমাদের প্রভু কোথায়? বলে, তোমাদের প্রভুকে তো সতী অনুসূয়া 6 মাসে শিশু বানিয়ে রেখে দিয়েছে,
তোমরা তো পাঠিয়েছিলে তার সতীত্ব নষ্ট করতে। বললাম না সতী নারীদের গুণই আলাদা। আমার কথাটা তখন তোমার বিকলো না, বিশ্বাস হলো না। সতী নারীর এতই গুণ যে 6 মাসে শিশু বানিয়ে রেখে দিয়েছে। তো ওখানে গিয়ে আবার বেশি বাড়াবাড়ি করিও না, বেশি সতীত্ব দেখাইতে যাইও না, তাহলে কিন্তু তোমাদের অবস্থা ওরকমই হবে। তাহলে কি করা যায়? সতী অনুসূয়ার সেবা করো। সতী অনুসূয়ার সেবা করে সতী নারী ওনাকে সন্তুষ্ট করতে বলে তোমাদের স্বামীকে তোমরা ফেরত পাবে, না হলে ফেরত পাবে না। এই কথা বলে দেবশ্রী নারদ চলে গেলেন। এইবার 3 জন এসে উপস্থিত হয়েছেন। এই দেখেন 3 জনের 3 জন এসে উপস্থিত হয়েছে। সন্ধ্যা সময় উপস্থিত হয়ে ডাকছেন, মা অমা দরজা খুলো, মাগো দরজা খুলো। সতী অনুসূয়া বলছে তোমরা আবার কে? এসে প্রণাম করে বলছেন আমরা হলাম তোমার বৌমা। সতী অনুসূয়া বলছে আমার ছেলে হলো 1 হাত লম্বা আর বৌমা দেখি 21 হাত লম্বা। হ্যাঁ, ছেলে হলো 1 হাত লম্বা, 6 মাসের শিশু, আর বৌমা 21 হাত লম্বা। অত্রিমুনি বলছেন এ তো বড় ভাগ্যের বিষয়, না হলে এত লম্বা লম্বা বৌমা পাওয়া যায় না। ঠিক আছে, ভালোই হয়েছে। বৌমাকে নিয়ে ছেলেদেরকে নিয়ে খুব সুখে থাকো করো। ধ্যান করে বসে দেখলেন বাবা লক্ষ্মী দেবী এসেছেন, পার্বতী এসেছেন, সাবিত্রী এসেছেন, কিন্তু অত্রিমুনি কিছুই বলেন না। সেবা করো সেবা করো। বৌমারা আর শাশুড়িকে সেবা করতে দেয় না, ওরাই সয়। কেউ ঘর ঝাড়ু দেয়, কেউ কাপড় চোপড় ধোয়, কেউ রান্না করে, কেউ হুক লাগায়। আর সতী অনুসূয়া ঘুমালে পরে কেউ হাত টিপে দেয়, কেউ পাও টিপে দেয়, কেউ বাতাস করে দেয়। এইভাবে করতে শুরু করেছেন। করতে করতে বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন অনুসূয়া ঘুমিয়ে আছেন, লক্ষ্মী দেবীর নয়ন জলে সতী অনুসূয়ার চরণ ভিজে গেছে। তখন তিনি বলছেন বৌমা তোমরা কাঁদছো কেন? তোমাদের দুঃখের কারণটা কি আমাদেরকে বলো। তখন বলছেন আমরা কতদিন আর এইভাবে নিজের স্থান ত্যাগ করে মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে অবস্থান করব। এবার আমাদের স্বামীদেরকে মুক্ত করে দেন, আমরা চলে যাই। সতী অনুসূয়া বলছেন তাহলে তোমরা কারা, পরিচয় দাও। আমি তো তোমাদের পরিচয় জিজ্ঞাসা করেছিলাম, তোমরা বলছো বৌমা। তো বৌমা তো আর পরিচয় দিলেন কি হবে, এখন আসল পরিচয় দাও। তখন আসল পরিচয় দিলেন। তখন সতী অনুসূয়া এই অভিশাপ থেকে মুক্ত করলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নিয়ে গেলেন 3 জনে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললে আমরা তোমার হাতে বাৎসল্য প্রেমের সেবা খেয়ে অতি সন্তুষ্ট হয়েছি, তাই আমরা 3 জন তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব। তো ব্রহ্মা আসছেন সোম রূপে, সোম, আর দুর্বাসা আসছেন, দুর্বাসা হলেন নারদ মহাদেব আসছেন দুর্বাসা রূপে, বুঝেছেন। আর ভগবান বিষ্ণু আসলেন দত্তাত্রেয় রূপে। এই সতী অনুসূয়ার 3 ছেলে, সোম, দুর্বাসা, দত্তাত্রেয়। এই হলো। আপনারা 3 নাথের খুব মেলা দেন তো, 3 নাথের খুব উৎসব হয়। এই দেখেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই হলো সেই ঘটনা। এই কারণে এই জিনিসটা আপনাদেরকে দর্শন করাইলাম। রাধে রাধে।